দেখুন এই প্রতিযোগিতার যুগে আমাদের প্রত্যেকের ইংরেজিতে কথা বলাটা কিন্তু জরুরি। যা কম্পিটিশন চলে এসছে আমাদের ইংরেজি কিন্তু জানতেই হবে। মানে ইংরেজি জানলেও আমরা ইংরেজি জানি, কিন্তু অনেকে ইংরেজি জানি, সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না, আটকে আটকে যায়। হ্যাঁ, মানে আমরা ভেবে তৈরি করি, তারপরে ইংরেজি কথাটা বলতে শুরু করি। ইংরেজিতে জ্ঞান আছে যথেষ্ট আমাদের, কিন্তু ইংলিশে কথাবার্তাটা আমরা বেশিক্ষণ চালিয়ে যেতে পারি না। তাই বাচ্চাবেলা থেকে যদি আমরা এটা করতে পারি, মানে বাচ্চাদেরকে শেখাতে হবে ইংরেজিতে কথা বলাটা, তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি শেখাতে পারি বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা ভয় পাবে না। তাহলে তা আমরা যেটা পাইনি সেটা বাচ্চাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করব। আমরা প্রথম থেকে এই সুযোগটা বা এই পরিবেশটা পাইনি, তাহলে ইংরেজি পরিবেশটা ওদেরকে দেওয়ার চেষ্টা করব, তাহলে বাচ্চারা ইংরেজিটা শিখে যাবে তাড়াতাড়ি। কিন্তু আমরা শেখাবো কীভাবে? ওরা তো এখন গ্রামার শিখতে পারবে না, ওরা তো বাচ্চা, ওরা তো কিছু জানেই না গ্রামার সম্বন্ধে, ব্যাকরণ সম্বন্ধে। তাহলে হ্যাঁ, তাই বাচ্চাদেরকে কীভাবে ইংলিশ শেখানো যায় তার প্রচেষ্টা আজকে আমি বলবো। আশা করি উপকার পাবেন সবাই। আগের একটা ভিডিওতে গুড মর্নিং, গুড নাইট, থ্যাংক ইউ, ওয়েলকাম এসবের ব্যবহার বাচ্চাদেরকে শেখানোর সম্বন্ধে আমি বলেছিলাম। ওই রকমই কিছু সিম্পল সেন্টেন্স বাচ্চাদেরকে শেখানোর কথা আমি আজকে বলবো। আর হ্যাঁ, কথাবার্তা বলার জন্য কোনো গ্রামার লাগে না, গ্রামার ওরা পরে শিখবে। আমরা বাংলায় কথাবার্তার জন্য আগে বাংলা ব্যাকরণ শিখিনি তো, আমরা আগে বাংলা কথা বলতে শিখেছি, তারপরে বাংলা ব্যাকরণ শিখেছি। তাই বাচ্চাদেরকে কিছু ইংলিশ সেন্টেন্স শেখাতে হলে ছোটো ছোটো সেন্টেন্স বলতে শেখাতে হবে। প্রথম বলতে বা শিখতে পারবে না, কিন্তু যদি একই সেন্টেন্স বারবার বলা হয়, ওগুলো বারবার শুনে শুনে ওদের কিন্তু বলাটা প্র্যাকটিস হয়ে যাবে, সেন্টেন্সগুলো বলতে শিখে যাবে, মানেটা বুঝতে শিখে যাবে। তাহলে কথাবার্তা বলার সময় যে কথাগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি, বা সবসময় ওদের সাথে আমি যে কথাগুলো বলি বা আমরা বলে থাকি, সেই বাক্যগুলো ইংলিশে শেখাতে হবে। তাহলে বাংলার পাশাপাশি ইংলিশটাও বলতে ওরা শিখে যাবে। যেমন এই হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই কথাগুলো আমরা বারবার বলি। এরকম কিছু সেন্টেন্স কোশ্চেন অ্যান্সার বা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শেখাবো আজকে। যেমন আমরা বেশিরভাগটা আমরা নাম ঠিকানাটা প্রায়ই আমরা জিজ্ঞাসা করি, বা যেখানে সেখানে জিজ্ঞাসা করা হয়ে থাকে নাম ঠিকানাটা, তাহলে ওটা আমরা আজকে ভালো করে শিখে নেব, কারণ এগুলো সবসময় লাগে। দেখুন আমি সার্থককে এগুলো শেখাবো। আচ্ছা সার্থক, তুমি কিন্তু আমি যেগুলো তোমাকে শেখাচ্ছি তুমি আজ ভালো করে শিখবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখো, যদি বলা হয় যে হু আর ইউ মানে হলো তুমি কে, তখন তুমি কি বলবে? বাংলায় কি বলবে? আমি হলাম ছেলে। তাহলে তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমাকে ইংরেজিতে বলতে হবে কি? আই অ্যাম এ বয়, অথবা যারা মেয়ে হবে গার্ল বলবে, তাহলে তুমি কি বলবে? আই অ্যাম এ বয়। ঠিক আছে। তারপর আবার দেখো, যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর নেম, বা কেউ জিজ্ঞাসা করে মানে হোয়াট ইজ ইউর নেম মানে হলো তোমার নাম কি। তোমার নাম তো তুমি জানো, তোমার নাম হলো কি? তোমার নাম সার্থক সাহা। কিন্তু তুমি ইংরেজিতে তখন কি বলবে? মাই নেম ইজ সার্থক সাহা। মাই নেম ইজ সার্থক সাহা, তাহলে আমার নাম হলো সার্থক সাহা। ঠিক আছে? হ্যাঁ। আবার ধরো জিজ্ঞাসা করা হয় তোমাকে, যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তাহলে মানে বাংলায় মানে হলো তোমার বাবার নাম কি। তোমার বাবার নাম তো তুমি জানো, তোমার বাবার নাম কি বলো? বাহ, তাহলে ইংরেজিতে তুমি যখন এটা বলবে মাই ফাদার্স নেম ইজ রাজকুমার সাহা, মানে হলো আমার বাবার নাম রাজকুমার সাহা, তাহলে ইংরেজিতে কি বলবে? মাই ফাদার্স নেম ইজ রাজকুমার সাহা। ঠিক আছে? হ্যাঁ, বাহ। তারপরে পরে যদি আবার জিজ্ঞাসা করে কেউ হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তার মানে হলো তোমার মায়ের নাম কি। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো মৌমিতা সাহা। বাহ, তাহলে তুমি যখন ইংরেজিতে ওটা বলবে আমার মায়ের নাম হলো মৌমিতা সাহা, তখন ইংরেজিতে বলতে হবে মাই মাদার্স নেম ইজ মৌমিতা সাহা। মাই মাদার্স নেম ইজ মৌমিতা সাহা। তাহলে বুঝে গেছো? তার মানে হলো আমার মায়ের নাম মৌমিতা সাহা। ঠিক আছে। হ্যাঁ, বাহ। তারপর আবার যদি কেউ জিজ্ঞাসা করে হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো, বাংলায় তুমি বলো, তুমি কোথায় বাস করো বলো? কাকরডাঙ্গায়। বাহ, তাহলে ইংরেজিতে ওটা বলতে হবে আই লিভ ইন কাকরডাঙ্গা মোড়, মানে আমি কাকরডাঙ্গা মোড়ে বাস করি। ঠিকই বলেছো। আবার ধরো কেউ যদি জিজ্ঞাসা করে যে ইন হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ,
ইন হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ, মানে তুমি কোন জেলায় বাস করো, মানে তুমি কোন জেলায় বাস করো, বলো তো বাংলায় কোন জেলায় বাস করো। বাঁকুড়া। বাহ, তাহলে ইংরেজিতে তোমাকে বলতে হবে আই লিভ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আই লিভ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কী বলবে? আই লিভ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বুঝে গেছো? তাহলে তোমাকে আমি এই যে প্রশ্নগুলো শেখালাম আজকে, এই যে প্রশ্নগুলো শেখালাম ইংরেজিতে, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, হোয়ার ডু ইউ লিভ, ইন হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ, এই কথাগুলো কেমন তুমি বলতে শিখেছো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কেমনভাবে উত্তর দেবে, সেগুলো কেমন বলতে শিখলে সেগুলো আমি তোমাকে পরের দিন জিজ্ঞাসা করব। ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি খেলতে যেতে পারো।